হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝিয়ে গিয়েছো কি হতে চলেছে আজকে। তো আজকে ভিডিওটা আমার জন্য নয়, যারা মাকে বিশ্বাস করো, মার উপরে ভক্তি আছে, তো তারাই দেখো ভিডিওটা। অনেক লম্বা করে নি ভিডিওটা, মাত্র 4 মিনিটে। তো তোমরা ধৈর্য ধরে আশা করি ভিডিওটা দেখো। আর আমার জন্য নয়, আজকের ভিডিওটা শুধু মায়ের জন্য, যারা মাকে বিশ্বাস করো, ভালোবাসো, তাদের জন্যই। তো দেখো, দৌড়ে এসে গেলাম। আগে যে ঠাকুরটা আগের বছরে বানিয়েছিল, তো সেটাকে বিসর্জন দিয়েছে। তো তাড়াতাড়ি এসেও পেলাম না, এটাকে ফেলে দিয়েছে। তো আরেকটা ঠাকুর বাইরে বের করে রেখেছে। তো বাবু বলছে, মা এটাকে বাড়িতে নিয়ে চলো। বাবুর অনেক ভালো লেগেছে বলে অনেক খারাপ লাগছিল, তো ওখানে দাঁড়িয়ে আছে। আর এইদিকে দেখো, আজকে যে ঠাকুরটা আসনে বসাবে, ওই ঠাকুরটাকে রং করে রেডি করছে। আর এদিকে দেখো, সবাই কাজ করছে, কারণ আজকে রাত্রে এখানে পুজো হবে। তো যতটুকু পারি তোমাদের মাঝে শেয়ার করতে চেষ্টা করেছি, আশা করি তোমরা দেখো ভিডিওটা। তো এদিকে দেখো, পুরো কাজ চলছে, তো সবাই কাজ করছে হাতে হাতে। তো আমি ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। তো আজ সকাল থেকে যা হচ্ছে পুরোটাই তোমাদের কাছে শেয়ার করেছি। আর রাত্রে যে পুজো হবে সেটা কালকে সকালে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। তো দেখো, এখানে তোমাদের দাদাভাইও কাজ করছিল, বাবু এখানে আছে, আমরা সবাই এখানে চলে এসেছি, কাজ চলছিল। আর হ্যাঁ, যারা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে। আর অবশ্যই কমেন্টে জানাবে তাদের পাশেও আমি থাকতে চাই। যেহেতু মন্দিরটা রাস্তার পাশেই ছিল, সেই জন্য প্রচুর বালি উঠছিল, কারণ সবসময় গাড়ি যেতে থাকে, তাই না? সেই জন্য ভাই একদিকে দেখো মোটর দিয়ে জল মেরে দিচ্ছিল আর প্রচুর মজা করছিল যে ভিজিয়ে দিই। আর এই যে দেখতেই পাচ্ছ, আমাদের মা রেডি হয়ে গেছে আসনে বসার জন্য। আর এই আসনে বসার ভিডিওটা তোমরা কালকে সকালে পেয়ে যাবে। যেহেতু পুজোটা হবে অনেক রাত্রে, সেই জন্য রাত্রে ভিডিও দিতে পারি কিনা জানি না, তবে সকালে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর ওই যে দেখতে পাচ্ছ, দুজন লোক, একজন বসে আছে আর একজন মাকে রং করছে, তারাই কিন্তু বানিয়েছে পুরোটা। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখছো তাদের মনস্কামনা মা পূর্ণ করবেই। আর আশা করছি সবাই ভিডিওটা স্কিপ না করে দেখবে। আজকের এই ভিডিওটা শুধু আমার জন্য নয়, কিংবা তোমার জন্যও নয়। আজকের এই ভিডিওটা হচ্ছে যারা মাকে ভালোবাসো, মাকে বিশ্বাস করো, তাদের জন্য এই ভিডিওটা। আর আশা করছি সবার জন্যই হবে এই ভিডিওটা, কারণ সবাই মাকে ভালোবাসো, মাকে বিশ্বাস করো। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে যারা যারা দেখেছো। আর আমিও যাতে বুঝতে পারি যে কে কে মাকে ভালোবাসে। আর যারা যারা ভিডিওটা পুরোটা দেখেছো তারা নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, কমেন্টে কিন্তু একবার বলে যাবে জয় মা কালী। আর হ্যাঁ, আমি কিন্তু নিশ্চয়ই কমেন্ট বক্স চেক করবো যে কে কে লিখেছো জয় মা কালী। আর যারা যারা লিখেছো তারাই হবে মার আসল ভক্ত। আর আমারও শরীরটা ভালো নেই, তাই আমার গলার আওয়াজটা কীরকম আসছে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। যেহেতু এটা মায়ের ভিডিও, তোমরা উল্টোপাল্টা কমেন্ট কিছু করো না। যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওটাতে, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। কিন্তু আমার অনেকটা খারাপ লাগছে, কেননা আজকে এই সুন্দর একটা দিন, এই সুন্দর একটা মুহূর্ত, তো আজকে আমি পুজো দিতে পারবো না, কেননা আমার শ্বশুরমশাই মারা গিয়েছে। তো যারা যারা বাঙালি আছে আমার বন্ধুরা, তোমরা জানোই, তো 1 বছর না হলে পুজো করা যায় না, সেটাকে কালো ষষ্ঠ বলে। দেখে যতটা ভালো লাগছে, পুজোটা করতে হলে আরও অনেকটা ভালো লাগতো। তো যারা ভিডিওটা দেখেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। ভালো থেকো, টাটা, বাই বাই।